লন্ডনে ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করায় যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর পদত্যাগের চাপ জোরালো হয়েছে। এই কেলেঙ্কারির ঘটনায় মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন টিউলিপ সিদ্দিক। রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ এই সংবাদ মাধ্যমের সহযোগী দৈনিক দ্য মেইল অন সানডে টিউলিপ সিদ্দিকের কাছে একাধিকবার জানতে চায় যে তাকে 2 শয্যা কক্ষের ফ্ল্যাটটি উপহার হিসেবে দেওয়া হয়েছে কিনা। বর্তমানে যার বাজার মূল্য 7 লাখ পাউন্ড, ফ্ল্যাটটি তার বাংলাদেশি স্বৈরশাসক খালা শেখ হাসিনার পরিচিত একজন ডেভেলপারের মালিকানাধীন। জবাবে উপহার হিসেবে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক। তিনি জোর দিয়ে বলছেন যে ফ্ল্যাটটি তার বাবা মা তাকে কিনে দিয়েছেন। একই সঙ্গে তা মেইল অন সানডে পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন টিউলিপ সিদ্দিক। তবে দেশটির লেবার পার্টির একাধিক সূত্র লন্ডনের কিংস ক্রস এলাকার ফ্ল্যাটটি আসলে একজন ডেভেলপার টিউলিপ সিদ্দিককে কৃতজ্ঞতা স্বরূপ দিয়েছিলেন বলে নিশ্চিত করেছে। 42 বছর বয়সী টিউলিপ যুক্তরাজ্যের আর্থিক খাতের দুর্নীতি বন্ধের দায়িত্ব রয়েছেন। বাংলাদেশে তিনি ও তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে। গত শনিবার রাতে ব্রিটেনের টরি এমপিরা দাবি জানিয়ে বলেন যে টিউলিপ সিদ্দিক যদি তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে না পারে তাহলে তার অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত। এমপিরা বলছেন যে টিউলিপ সিদ্দিককে তার সম্পত্তির বিষয়ে অবস্থান স্পষ্ট এবং ব্যাখ্যা করতে হবে। আসলে তিনি কি বলেছিলেন এবং কেন বলেছিলেন। যদি তিনি তা না করেন তাহলে তার মন্ত্রী হিসেবে তার অবস্থান অগ্রহণযোগ্য হবে। লেবার দলীয় একাধিক সূত্র শনিবার রাতে দ্য মেইল অন সানডেকে বলেছে যে 2022 সালে আমরা যখন প্রথম তদন্ত করি সেই সময় টিউলিপ সিদ্দিককে তার পরিবার বলেছিল যে একটি বাড়ি বিক্রির অর্থে এই ফ্ল্যাটটি কেনা হয়েছিল, কিন্তু গত সপ্তাহে এই ফ্ল্যাট কেনার বিষয়ে তার পরিবারের স্মৃতিচারণ পাল্টে গেছে। অর্থাৎ আগের দাবির সঙ্গে তাদের বর্তমান দাবির কোনো মিল নেই। মেইল অন সানডে বলেছে ফ্ল্যাটটির আগের মালিক 70 বছর বয়সী বাংলাদেশি আব্দুল মোতালিব 2001 সালে সেটি 1,95,000 পাউন্ডে কিনেছিলেন বলে জানিয়েছেন। 2022 সালের এপ্রিলে মেইল অন সানডের পক্ষ থেকে টিউলিপ সিদ্দিকের কাছে জানতে চাওয়া হয়েছিল ফ্ল্যাটটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল কিনা। তখন লেবার পার্টি এক ইমেইলে বলেছিল যে 20 বছর আগে টিউলিপের বাবা মা যখন আলাদা হয়েছিলেন তখন তাদের পারিবারিক বাড়ি বিক্রি করে কিং ক্রস এলাকায় এই ফ্ল্যাটটি কিনেছিলেন। ফ্ল্যাট কেনার এই অর্থ অন্য কোনো উৎস থেকে এসেছে এমন দাবি একেবারে ভুল এবং মানহানিকর। পরে টিউলিপ সিদ্দিকের পরিবারের বিষয়ে অনুসন্ধান করে মেইল অন সানডে। অনুসন্ধানে 2022 সালে অথবা তার আগে টিউলিপ সিদ্দিকের পরিবারের বাড়ি বিক্রি করার কোনো প্রমাণ পায়নি ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি। পরে গত জুলাইয়ে টিউলিপ সিদ্দিক ও লেবার পার্টির কাছে এ বিষয়ে জানতে আবারও প্রশ্ন পাঠিয়েছিল মেইল অন সানডে। প্রশ্নের জবাব না দিলেও তিনি সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন।